হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। কেমন আছেন আপনারা? আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস। আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি কোনো উদ্ভিদ বা বড় কোনো গাছ নিয়ে আলোচনা করব না। আজ আমি সবার চেনা একটি ঘাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজ আমি একটি ঘাস নিয়ে আলোচনা করব যেটার সঙ্গে আপনারা ছোট বড় সবাই খুবই পরিচিত। ঘাসটির নাম হলো দুর্বা ঘাস। দুর্বা হচ্ছে ঘাস জাতীয় একটি উদ্ভিদ। এটি ঝাঁকালো হয় এবং মাটি থেকে বেশি উঁচুতে বেড়ে ওঠে না। এটি মানবদেহকে সুস্থ ও সবল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্বা ঘাস বহুদিন ধরে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে। আমাদের আশেপাশে মাঠে, বন জঙ্গলে, ফসলের জমিতে, পরিত্যক্ত স্থানে, ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় অযত্নে বেড়ে ওঠা দুর্বা ঘাসে হাজারো ঔষধি গুণ ও ভিটামিন রয়েছে। দুর্বা ঘাস আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য, হৃদয় রোগ, আলসার, ডায়রিয়া ও আমাশা দূর করে। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মে দুর্বা ঘাসকে পবিত্র মানা হয়। প্রাচীনকাল থেকেই দুর্বা ঘাস পুজোয় ব্যবহার হয়ে আসছে। ভারতীয় সংস্কৃতিতে এমন কোনো পূজা নেই যে পূজায় দুর্বা ঘাস ব্যবহার করা হয় না। প্রায় সবই পূজাতে বা ধার্মিক কোনো অনুষ্ঠানে বা কোনো বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো কাজের জন্যই হোক না কেন, দুর্বা ঘাস কিন্তু ব্যবহার করা হয়। পুজোয় ব্যবহার করার পাশাপাশি এর ঔষধি গুণাগুণও রয়েছে প্রচুর। দুর্বা ঘাসের বৈজ্ঞানিক সম্মত নাম হলো সাইনোডান ড্যাকটাইলন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নিই দুর্বা ঘাসের ঔষধি কিছু গুণাগুণ। রক্তপাত বন্ধ করতে, শরীরের কোনো স্থানে কেটে গেলে দুর্বা ঘাস পিষে কাটা স্থানে লাগালে রক্তপাত সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। এই কাজটি গ্রাম অঞ্চলের প্রায় অনেক মানুষই করে থাকেন, এমনকি ছোটোবেলায় আমরাও অনেক করেছি। এখনও যদি আমরা মাঠে কোনো কাজের ক্ষেত্রে যাই আর হাত পা যদি কেটে যায়, তাহলে আমরা এই দুর্বা ঘাসটিকে চিবিয়ে সেই কাটা স্থানে লাগিয়ে দিই এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে দুর্বা ঘাসের শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। বমি বমি ভাব হলে বমি বমি ভাব বন্ধ করতে দুর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা পর পর খাবেন, তাহলে অবশ্যই উপকার পাবেন। বমি বমি ভাব কেটে গেলে এটি খাওয়া বন্ধ করে দিতে হবে। আয়ুর্বেদ মতে দুর্বা ঘাস একটি মহা ঔষধি। মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে থাকলে দুর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খাওয়ালে এই রোগ উপশম হয়। শ্বেতপ্রদাহজনিত দুর্বলতায় দুর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সমপরিমাণে মিশিয়ে খেলে এই রোগীরা দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হন। আমাশা সারাতে, আমাশা হলে দুর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ, ডালিমের পাতার রস 4 থেকে 5 চামচ মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার খান, আমাশা ভালো হয়ে যাবে। দীর্ঘস্থায়ী আমাশা রোগেও দুর্বা ঘাস ফলদায়ক। দীর্ঘস্থায়ী আমাশা হলে দুর্বা ঘাসের রস দুধের সঙ্গে মিশিয়ে 15 থেকে 16 দিন খেলে বেশ উপকার পাওয়া যায়। দুর্বা ঘাস শরীরের রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রস্রাবে কষ্ট হলে দুর্বা ঘাসের রসের সঙ্গে সামান্য পরিমাণ জল মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। তবে এটি অশ্বরোগ থাকলে খাওয়া যাবে না, মানে যাদের অশ্বরোগ আছে তারা এটি ব্যবহার করবেন না। গর্ভধারণে অসমর্থ হলে দুর্বা ঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ওষুধ। গর্ভধারণে অসমর্থ হলে দুর্বা ঘাস ও আতপ চাল একসঙ্গে বেটে বড়া করে ভাতের সঙ্গে সপ্তাহে 3 থেকে 4 দিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। চুল ওঠা বন্ধ করতে একটি পাত্রে 1 লিটার নারকেল তেল হালকা তাপে গরম করে ফেনা ফেলে দিন। তারপর দুর্বা ঘাসের টাটকা রস 200 ml সম্পূর্ণ তেলে ভালো করে মিশিয়ে আবার গরম করতে হবে। তারপর সেটিকে নামিয়ে ভালো করে সেঁকে নিয়ে পরিষ্কার বোতলে ভরে রাখুন। স্নান করার 1 ঘন্টা আগে ওই তেল চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করুন এবং নিয়মিত এটা 2-3 মাস করতে হবে, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। চোখের কোনো সমস্যা হলে সকালে শিশির ভেজা দুর্বা ঘাসের উপর খালি পায়ে হাঁটুন
এতে আপনার চোখের সমস্যা দূর হবে, তবে এটা বেশ কয়েক মাস করতে হবে। শুধুমাত্র মুখের ঘা নয়, অনেক ধরনের পিত্ত ও কোষ্ঠকাঠিন্য রোগ নিরাময়েও সাহায্য করে এই দুর্বা ঘাস। পাকস্থলী, যৌন ও যকৃত সংক্রান্ত রোগের জন্য এই ঘাস বেশ কার্যকর। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও কাজ করে এই দুর্বা ঘাস। ফুসকুড়ি বা অ্যালার্জি হলে দুর্বা ঘাস ভালো করে বেটে পেস্ট বানাতে হবে। সেই পেস্ট আক্রান্ত স্থানে লাগালে ফুসকুড়ি ও অ্যালার্জির সমস্যা সহজেই সেরে যায়। লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে দুর্বা ঘাস। দুর্বা ঘাসের রস নিয়মিত খেলে অ্যানিমিয়ার সমস্যাও ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। গাছগাছড়ার গুণাগুণ জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।